আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। গতকালকে পরোটা শেপ আছে, একটা পরোটা ভেজে দিতেছে মাকে। সাইদুল বাবা চা খাবে, আমি তো রোজাই রেখেছি, মাকে নাস্তা তৈরি করে দিই। তারপরে তোমরা অনেকেই জানতে চেয়েছো সাইদুল কি ঠিক মতন পৌঁছেছে কি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে সাইদুল খুব ঠিকঠাক মতন ওর গন্তব্য স্থানে পৌঁছেছে। আল্লাহর রহমতে ভালোই আছে। ওর সাথে আজকে সকালেও কথা হয়েছে, অনেকটাই ভালো আছে। আর ওদের দেশে তো অনেক শীত, জাপান মানেই তো শীত। তারপরে মাকে নাস্তা দিলাম, আর এদিকে সাইদুল বাবা জানলাগুলি খুলে দিতেছে। প্রতিদিনই তো মাশাআল্লাহ ভালো রৌদ্র ওঠে। মা নাস্তা খেয়ে নিল। মা বলতেছে একটা পরোটা খাও, বলতেছে না আমি খাবো না, চা খাবো। তারপরে সাইদুল বাবা চা খেয়ে নিল, আর আমি এদিকে ঘরগুলো গোছাই। ভাবি তো এতদিন কাজ করেছে দুইবেলা, আজকে থেকে আর দুইবেলা কাজ নেই, সকালে কাজ করে চলে গেছে। সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারের দিকে গিয়েছিল, তেলাপিয়া মাছ এনেছে। আর আজকে রান্না করব লাউ দিয়ে হাঁসের ডিম, এই জন্য হাঁসের ডিম আর লাউ এনেছে। আর পেঁয়াজ পাতা দেখতেছো, তা দিয়ে ভাজি করব আলু দিয়ে। এই দুপুরের মেনু। অবশ্য তেলাপিয়া মাছটা রেখে দেব, ভাবি তো সকালে কাজ করে একবার চলে গেছে। আমি মাছ কেটে তারপরে ধুয়ে ফ্রিজে রেখে আসলাম। আর এদিকে ঘরগুলো গুছিয়েছি, সকালেই গুছিয়ে ফেলেছি মা নাস্তা খাওয়ার পর। এখন ঘর ঝাড়ু দিয়ে নিই। আজকে আর মুছবো না, রোজা রেখেছি। এখন ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আবারও শুরু হয়ে গেল আমার প্রতিদিনের কাজ। সাইদুল ছিল দেখে দুইবেলা ভাবিকে রেখেছিলাম, কারণ দেখা গেল সাইদুল এসেছে কম বেশি রান্নার কাজে গল্প ব্যস্ত থাকুম, অনেক সময় অনেক কাজ করা যাবে না। ভাবিকে রেখেছিলাম আরও দুইবেলার জন্য। এই সাইদুল চলে গেল, এখন ভাবি একবেলায় কাজ করবে, আমি বাকি কাজগুলো করে নিব আলহামদুলিল্লাহ। তারপরে প্রায় 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে, হাঁসের ডিম সিদ্ধ করি, পেঁয়াজ পাতা কাটি ভাজির জন্য, চালটা ধুয়ে ভাত বসিয়ে দেই, লাউ কাটি, লাউ ডিমের জন্য কাটবো। তারপরে তো ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন না শুকনো মরিচ দিয়েছি। এখন পেঁয়াজ পাতা আর আলু দিয়ে দিব, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আস্তে আস্তে ভাজিটা করি। আর পাশের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ঠিকা দিয়ে এখন ডিম রান্না করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এই চুলায় ডিমগুলো ভেজে নিই, ডিমগুলো সিদ্ধ হওয়ার পর ছুলে নিয়েছি। এখন হালকা একটু লবণ দিয়ে পাশের চুলায় ভেজে নিব। আর এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি, মশলাটা ভালোভাবে কষানো হোক। মসুরটা ভালোভাবে কষানো হলো, এখন আলু আর লাউ দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে সাইদুলের বাবাও চলে এসেছে, এখন বেজে গেছে প্রায় 1:30টার মতন, 1:30। সাইদুলের বাবা ডিমগুলো ভাজতেছে, আর এদিকে আমি লাউটা কষাচ্ছি। আর এই যে কাঁঠালটা সাইদুল থাকতে আর পাকেনি, ওই যে ওর সাইদুলের বাবা একদিন দাও দিয়ে কুবিয়েছিল, তারপরে 2 দিন পরেই মানে পেকে আজকেই দেখলাম পাক্কা, মানে দেখি নরম হয়ে গেছে, কিন্তু দেখো তোলা যাচ্ছে না। আর অনেক রোয়া নষ্ট হয়ে গেছে, গন্ধ, যেগুলো ভালো সেগুলো তুলতে পেরেছি, আর বাকিগুলো ফেলে দিয়েছি।
অদিনে কাঁঠাল খাওয়া হলো, মোটামুটি ভালোই ছিল। তারপর তো ডিমের তরকারিটা প্রায় হয়ে এসেছে, সবার শেষে ধনেপাতা দিয়ে দিলাম। এই যে হাঁসের ডিম ভুনা করলাম লাউ দিয়ে, ভুনা না তরকারি বলতে পারো, আমি অনেক সময় ভুনা বলি, তোমরা আবার এই কথাটাকে ধরো যে লাউ দিয়ে রান্না করেছি এটা পর ভুনা হয়নি, না এটা তরকারি হয়েছে। আর একটু পরে নামিয়ে ফেলবো। তারপরে তো হয়ে গেল দুপুরের রান্না, পেঁয়াজ পাতা দিয়ে ভাজি, আলু দিয়ে, লাউ দিয়ে হাঁসের ডিম আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে মাকে আর সাইদুলের বাবাকে দিলাম। সাবা সারা অবশ্য বাসায় নাই, সাবা কোচিংয়ে গেছে, সারামণি গেছে স্কুলে, এখন তুইও আসেনি। আর সাবা 2টা থেকে কোচিং, তো কোচিংয়ে চলে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, আমি রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে আসলাম, একটু স্যুপ নুডলস রান্না করব। এই একটা মশলা বানিয়েছিলাম আমি, সেই মশলা আর নুডলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দেবো, আর একটা ডিম পুষ দেবো এই। তারপর তো নুডলস আর কাঁঠাল নিয়ে বসলাম ইফতারি করার জন্য। আজান দিয়ে দিল, এখন আমি ইফতারিটা করে নিলাম। প্রথম কাঁঠাল মুখে দিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, অদিনের কাঁঠাল আর কেমন হবে, ভালোই হয়েছিল। নুডলস খাওয়ার পর নামাজ পড়লাম, রেস্ট নিলাম। প্রায় 7টা বাজে রাতের খাবার খেতে বসে পড়লাম ডিম নিয়ে, ডিম আর ভাত। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।